আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব ভেক্টর চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপ সেটা হচ্ছে নদী এবং নৌকা। সো নদী এবং নৌকা থেকে প্রতি বছর অনেক কোশ্চেন আসে এবং তিনটা টাইপ সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব অথবা বিপরীত বিন্দুতে পার হতে বলে, অথবা বলে ন্যূনতম সময়ে পার হতে, অথবা বলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো আজকে আমরা তিনটা টাইপই দেখব, প্রথম থেকে শুরু করি। তাহলে প্রথমে যে টাইপটা সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব অপর পার অথবা বিপরীত বিন্দুতে পৌঁছাতে কি শর্ত অবলম্বন করতে হবে, এইটা আসে। তাহলে আমি যদি একটা নদী এঁকে নিই, এটা যদি আমার একটা নদী হয়, তাহলে আমি মনে করি নদীর প্রস্থ হচ্ছে ডি। ঠিক আছে। তো এইখান থেকে আমি হচ্ছে বিপরীত বিন্দুতে পার হতে চাই। তাহলে এটাকে যদি আমি এ বিন্দু ধরি, এটাকে যদি আমি বি বিন্দু ধরি, তার মানে আমি এ থেকে কোথায় পার হতে চাই? বিতে। তাহলে যেহেতু আমার নদীতে স্রোত আছে, তাহলে স্রোত কোন দিকে কাজ করতেছে? অবশ্যই এই বরাবর ইউ কাজ করতেছে। তার মানে কমন সেন্স থেকে আমি বুঝতে পারছি আমাকে নিশ্চয়ই বি বিন্দুতে পৌঁছাতে হলে অবশ্যই এই দিক বরাবর কোনো একটা দিকে রওনা করতে হবে। তাহলে এই দিক বরাবর হচ্ছে আমার নৌকার বেগ, যেটা হচ্ছে ভি। আর এই দিক বরাবর হচ্ছে আমার কি? ইউ, যেটাকে আমরা বলি কি? স্রোতের বেগ। আর ভি হচ্ছে কার বেগ? ভি হচ্ছে আমার নৌকার বেগ। আচ্ছা, এখন এখন আমাকে বলে দিছে যে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা। মধ্যবর্তী কোণ আলফা। এখন প্রশ্নে আসে যে এ থেকে বি তে পৌঁছাতে হলে আলফা এর ভ্যালুটা কত হতে হবে, অথবা কি ব্যবস্থা নিলে এ থেকে বি তে পৌঁছানো যাবে। আচ্ছা, এ থেকে যদি বি তে পৌঁছাতে হয় তাহলে আমার নদীর স্রোতের বেগ বরাবর, স্রোত বরাবর অথবা পার বরাবর যত বেগের উপাংশ আছে বা যত বেগ আছে সবগুলো হতে হবে জিরো। কারণ আমাকে এ থেকে বি তে পার করতে এই পার বরাবর বেগের কোনো কাজই আসবে না। আমাকে কাজ করতে হবে ডি বরাবর অতিক্রম করতে হবে। স্রোতের বেগ বরাবর যত উপাংশ আছে সেগুলো হতে হবে কি? জিরো। তাহলে স্রোতের বেগ বরাবর অথবা পার বরাবর আমার এখানে দুইটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে আমার স্রোতের বেগ, আরেকটা হচ্ছে নৌকার বেগের আনুভূমিক উপাংশ। তাহলে নৌকার বেগের আনুভূমিক উপাংশ কি হবে আমরা যদি একটু লিখে নিই। এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে যদি ইউ এর সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে পার বরাবর নৌকার বেগের আণবিক উপাংশ হবে ভি কস আলফা। ঠিক আছে। তাহলে আমি আগেই বলেছি আমাকে যদি এ থেকে বি বিন্দুতে পার হতে হয়, তাহলে পার বরাবর যত বেগ আছে বা বেগের উপাংশ আছে সেগুলোকে কি হতে হবে? জিরো হতে হবে। তাহলে পার বরাবর কি কাজ করতেছে? বেগের আনুভূমিক উপাংশ এবং হচ্ছে স্রোতের বেগ। তাহলে আমি কি লিখতে পারি যে ভি কজ আলফা প্লাস ইউ, এই দুইটাই কাজ করতেছে আমার হচ্ছে কি বরাবর? পার বরাবর। তাইলে এই দুইটা আমাকে হতে হবে কি? জিরো। তাহলে এখান থেকে আমি খুব সহজেই সিম্পলি লিখতে পারি যে কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, অথবা এখান থেকে আমি লিখতে পারি আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। সো আমাকে যদি বলে প্রশ্নে যে কি ব্যবস্থা নিতে হবে এর থেকে বিতে পৌঁছাতে, তখন আমি বলবো স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা করতে হবে। সো ইজিলি আমি হচ্ছে এটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে আমার ন্যূনতম দূরত্বে পার হওয়ার শর্ত। আচ্ছা, এখন আরেকটা টাইপ, সেটা হচ্ছে ন্যূনতম সময়ে পার হওয়ার শর্ত। ন্যূনতম সময়ে পার হওয়ার একটা শর্ত আছে, সেটা হচ্ছে এটা যদি একটা নদী হয়, ধরে নেই এটা একটা নদী, তাহলে এইখানে আমি আছি, এদিকে আমার স্রোতের বেগ ইউ কাজ করতেছে। একটু লিখে নেই, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, যেটা হচ্ছে ইউ। আর আমি হচ্ছে এইদিকে, আমি সাপোজ এখন আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা করতে হবে আমি জানি না, আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা করতে হবে। আমি সাপোজ ধরে নিলাম যে এই দিক বরাবর আমাকে রওনা করতে হবে, যেটা ভি বেগে রওনা হতে হবে, এবং সেটা হচ্ছে আমার নৌকার বেগ। আচ্ছা, নৌকার বেগ। আচ্ছা, এখন তাদের মধ্যবর্তী কোণ বলে দিছে কত? আলফা বলে দিছে। এবং এবং তাদের যে নদীর যে প্রস্থ সেটা আমাকে বলে দিছে ডি। ঠিক আছে, সেটা বলে দিছে ডি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সময়টা বের করি। ন্যূনতম সময় পার হতে হলে আমাকে সময় বের করতে হবে, তারপর সময়ের শর্ত থেকে দেখবো আমরা কিভাবে ন্যূনতম বের করতে পারি। তাহলে সময়ের সূত্র থেকে আমরা সময় জানি এস ইকুয়াল জানি, বা ডি ইকুয়াল ভিটি, বা টি লিখতে পারি ডি বাই বি। কিন্তু এখানে কি ভি লিখবো না, এখানে লিখবো এই যে নৌকার বেগ তার দুইটা উপাংশ আছে। একটা উপাংশ হচ্ছে নদীর পার বরাবর, যেটা হচ্ছে আমার ভি কজ আলফা। আরেকটা উপাংশ হচ্ছে আমার উলম্ব বরাবর বা নদীর প্রস্থ বরাবর, যেটা হচ্ছে ভি সাইন আলফা। এখন আমি যেহেতু পার হচ্ছি নদীর প্রস্থ, মানে উলম্ব বরাবর নদী পার হচ্ছি, এই জন্য আমাকে ভি এর ভ্যালু নিতে হবে ভি সাইন আলফা। অর্থাৎ অপর পারে পারাপার করতে আমার ভি কজ আলফা কোনো ভূমিকা রাখে না, আমার ভূমিকা রাখে কি? ভি সাইন আলফা। তাহলে আমি যখন ডি প্রস্থ পার হব, তাহলে ডি এর দিকে আমার বেগের উপাংশ নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে আমাকে ভি সাইন আলফা। আচ্ছা, এখন প্রশ্নে বলছে ন্যূনতম সময়। এখন
টি এর ভ্যালু কখন ন্যূনতম হবে? টি এর ভ্যালু তখনই ন্যূনতম হবে যখন এই সম্পূর্ণ ভি সাইন আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। কারণ এইটা যদি ম্যাক্সিমাম হয়, এই ম্যাক্সিমাম দিয়ে যদি ডি কে ভাগ করি তাহলেই তো এটা মিনিমাম পাবো। সো টি মিনিমাম হবে যখন এই সম্পূর্ণ ভ্যালু হবে ম্যাক্সিমাম। এখন এই সম্পূর্ণ ভ্যালু কিভাবে ম্যাক্সিমাম হবে বা কোন শর্তে ম্যাক্সিমাম হবে, এটা ডিপেন্ড করে আমার সাইন আলফা এর ভ্যালুর উপর। তাহলে সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু জানি আমরা 1, সেটা কখন? যখন আলফা ইকুয়াল 90 ডিগ্রি। সো আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন আলফার ভ্যালু সবচেয়ে বেশি হবে, এবং সাইন আলফার ভ্যালু বেশি হলে আলটিমেটলি ভি সাইন আলফার ভ্যালু বেশি হবে, এবং ভি সাইন আলফার ভ্যালু যদি বেশি হয় তাহলে আমার ডি কে ভাগ করে দিলে টি এর ভ্যালুটা আমরা সর্বনিম্ন পাচ্ছি। সো ন্যূনতম সময় পার হওয়ার শর্ত হচ্ছে টি ইকুয়াল ডি বাই ভি সাইন 90। সো ভি সাইন 90 এর ভ্যালু আমরা জানি 1, সো লিখতে পারি টি ইকুয়াল ডি বাই ভি। প্রশ্নে আসে কি শর্তে? শর্তটা হচ্ছে আলফা হতে হবে কত? 90 ডিগ্রি। ঠিক আছে। সো এই দুইটা টাইপ দেখলাম, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে পার হওয়ার শর্ত, আরেকটা দেখলাম ন্যূনতম সময়ে পার হওয়ার শর্ত। তো এবার আমরা দেখবো নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কি সেটা যদি আমরা একটু দেখি। সাপোজ এটা হচ্ছে আমার একটা নদী, এটা একটা নদী। তো আমি সাপোজ এখানে স্রোতের বেগ এদিকে কাজ করতেছে ইউ, এবং আমি সাপোজ এইখানে দাঁড়িয়ে আছি এ বিন্দুতে। তো আমি নৌকা নিয়ে, এটা আমার হচ্ছে বি বিন্দু, সাপোজ এটা বি বিন্দু, তো আমি নৌকা নিয়ে সাপোজ এইদিকে কোথাও একটা রওনা করলাম। ঠিক আছে, এইদিকে কোথাও রওনা হলাম। আচ্ছা, এইদিকে যে রওনা হলাম, এখন আমি তো এইখানে ছিলাম, এখন স্রোত যেহেতু এইদিকে বইছে, তার মানে কমন সেন্স আমাকে কি বলে? আমি কি এইদিকে যাবো না, আমি নিশ্চয়ই এইদিকে কোথাও একটা বিন্দুতে যেয়ে পৌঁছাবো। ধরলাম আমি এই সি বিন্দুতে যেয়ে পৌঁছালাম, তাহলে আমার নদীর অপর পারে আমার অবস্থানটা ছিল যদি এ বরাবর ভিতে, তার মানে এখন আমি গিয়ে পৌঁছলাম কোথায়? সিতে। তার মানে এই যে যে দূরত্বটুক, এইটুক হচ্ছে আমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাকে প্রশ্নে আসে এই পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত সেটা। এখন পার বরাবর আমার ব্যাগ কি কি আছে, আমি যদি এটা বের করতে পারি তাহলে আমি পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমি যদি ধরে নেই এটা যদি বি হয়, এটা যদি ইউ হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি ধরে নেই, আলফা, তাহলে পার বরাবর কি কি কাজ করতেছে? পার বরাবর আমার দুইটা জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগের আনুভূমিক উপাংশ। তাহলে স্রোতের বেগ তো ইউ, আর নৌকার বেগের আনুভূমিক উপাংশ কত হবে? ভি কজ আলফা। তার মানে আমি বুঝতেছি পার বরাবর কাজ করতেছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভি কজ আলফা প্লাস ইউ। এখন তার মানে এই বরাবর যা কাজ করতেছে এই বরাবর তাই কাজ করতেছে। এখন আমাকে বলে দিবে টি সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা সিম্পলি জানি এস ইকুয়াল ভিটি, ভি এর ভ্যালু হয়ে যাবে পার বরাবর যে দুইটা কাজ করতেছে সেটা হচ্ছে ভি কজ আলফা প্লাস ইউ ইন্টু হচ্ছে টি। সো এই সূত্র ইউজ করে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তো এখন আমরা দেখবো এই টাইপ থেকে বোর্ডে আসা একটি ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। সেটা হচ্ছে আমাকে বলে দিছে যে নদীর এপারে একটা লোক আছে, লোকটা হচ্ছে আমার এইখানে দাঁড়ানো, তার অপর পারে একটি ট্রাক আছে। এখন আমাকে বলছে যে লোকটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্রোতের সাথে নদী পার হলে একই সময়ে ট্রাকটি যদি রওনা শুরু করে তাহলে সে ট্রাকটিকে ধরতে পারবে কিনা। তাহলে এই ম্যাথ সলভ করার স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে আগে বের করতে হবে লোকটি নদী পার হতে কতটুকু সময় লাগে, এবং সেই সময়ে লোকটি তার পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, এবং সেই দূরত্বটা যদি ট্রাকের অতিক্রম দূরত্বের চেয়ে বেশি হয় তাহলে ধরতে পারবে, আর যদি কম হয় তাহলে ধরতে পারবে না। তাহলে আমি এখান থেকে দেখি লোকটি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা করে স্রোতের সাথে, তাহলে তো সে এইখানে পৌঁছাতে পারবে না, তাকে অবশ্যই স্রোতটা বাধা দিয়ে কি করবে? এই দিক বরাবর কোথাও পৌঁছায় দেবে, এই দিক বরাবর কোথাও পৌঁছায় দিবে। তাহলে সে ছিল এই অবস্থানে, এখন গেছে কোথায়? এই অবস্থানে, মানে এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে। অর্থাৎ এই যে যে দূরত্বটুকু থাকবে এইটুকুই হচ্ছে তার কি? তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা কিভাবে প্রকাশ করি। এটাকে যদি আমি বি ধরে নিই, এটাকে যদি সি ধরে নিই, এটাকে যদি এ ধরে নিই, তাহলে বিসি কে লিখতে পারবো বিসি সমান ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে টি। এখন টি কত? টি হচ্ছে লোকটি নদী পার হতে সময়। তাহলে আমরা সময়ের ইকুয়েশন থেকে জানি টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে টি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 100 মিটার, 100 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু দেওয়া আছে 4,
4 সাইন 45 ডিগ্রি। সো এখান থেকে আমি খুব ইজিলি হচ্ছে টি এর একটা ভ্যালু পেয়ে যাই। ঠিক আছে, টি এর ভ্যালুটা আমি অবশ্যই সেকেন্ডে পাবো। সো এখন যেটা হবে, এখন হচ্ছে সাপোজ আমি টি এর ভ্যালু পাইছি 4 সেকেন্ড, সাপোজ ধরে নিলাম। আচ্ছা, তার মানে এই টি এর ভ্যালুটা আমি 4 সেকেন্ড বসায়ে আমি দেখবো যে লুপটি পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে ইউ এর ভ্যালু দেয়া আছে 2 প্লাস ভি কজ আলফা, ভি কজ আলফার ভ্যালু ভি হচ্ছে 4 ইন্টু কস 45 ইন্টু হচ্ছে টি। তো সাপোজ এটার ভ্যালু আমি ধরে নিচ্ছি, টি এর ভ্যালু যেহেতু 4 বসাচ্ছি, সো আমি এটার ভ্যালু ধরে নিচ্ছি 25 সামথিং, আমি জানি না আসলে কত, ধরে নিচ্ছি 25। তাহলে ধরে নিচ্ছি 25 মিটার পার বরাবর এই যে বি থেকে লুপটির সি বরাবর যে গেছে তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। এখন আমাকে দেখতে হবে এই একই সময়ে মানে 4 সেকেন্ড সময়ে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব কত। সো ট্রাকের বেগ দেয়া আছে 4 মিটার/সেকেন্ড, মানে সমবেগ অতিক্রান্ত দূরত্ব। সো ট্রাকের দূরত্ব আমরা বের করব, ট্রাকের ট্রাকের দূরত্ব। ট্রাকের দূরত্ব এস ইকুয়াল ভিটি, ট্রাকের বেগ দেয়া আছে 4 এবং 4 সেকেন্ড সময়ে সাপোজ ধরে নিলাম 4 মিটার, দ্যাটস মিন 16 মিটার। তার মানে লুপটি 4 সেকেন্ড সময়ে পার বরাবর চলে যায় হচ্ছে কত মিটার, 25 মিটার। বাট একই সময়ে ট্রাক যায় কত, 16 মিটার। তার মানে লুপটি অবশ্যই ট্রাকের আগে পৌঁছে যাবে এবং ট্রাকটিকে ধরতে পারবে। সো এই ধরনের প্রশ্নই বোর্ডে আসে। সো আশা করি যে সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।